মনে করো তুমি একটা অজানা জায়গায় গিয়েছো চাকরি করতে, আর ওই এলাকার নিয়ম হচ্ছে এখানে থাকার জন্য রাত কাটাতে হবেই একটা সুন্দরী মেয়ের সাথে, ঠিক স্বামী স্ত্রীর মতো। শুরুটা হয়েছিল মেয়েটাকে ভোগ করার নেশায়, কিন্তু ধীরে ধীরে সেটা বদলে যায় এক গভীর নিষিদ্ধ ভালোবাসায়। হ্যালো কাছের মানুষজন, আমি আছি মিকা স্টুডিও থেকে। আজকে দ্য স্লিপিং ডিকশনারি মুভিটা এক্সপ্লেন করব। তাহলে চলো শুরু করি আজকের মুভি এক্সপ্লেনেশন। সাল 1936। ওই সময় ব্রিটেনে একটা অদ্ভুত নিয়ম ছিল, যদি কাউকে গভর্নমেন্ট জব নিতে হয় তাহলে তাকে যে কোনো একটি আদিবাসী এলাকায় গিয়ে তাদের ভাষা শিখতে হবে। ভাষা শেখার জন্য সবাই বিভিন্ন জায়গায় যেত। এমন ভাবে আমাদের হিরো জন চলে আসে সারোয়াক নামের একটা জায়গায়। জনকে আদিবাসী এলাকায় নেওয়ার জন্য ব্যালেন্সাই নামের একটা লোক আসে। ব্যালেন্সাই আদিবাসী ভাষার পাশাপাশি ভালো ইংলিশ বলতে পারত, তাই সে জনের সাথে খুব ভালোভাবে কথা বলতে পারত। জনকে নিয়ে ব্যালেন্সাই চলে যায় ওই এলাকার ডিস্ট্রিক্ট অফিসার হেনরির সাথে দেখা করতে। হেনরি এই এলাকার সব সরকারি কাজে দেখাশোনা করে। হেনরি জনকে জিজ্ঞাসা করে, এত এলাকা থাকতে তুমি এই দিকে কেন এসেছ? জন বলে তার বাবা অনেক বছর আগে এই এলাকায় সরকারি জব করত, এজন্য জন এই এলাকা বেছে নিয়েছে। হেনরি জনকে তার বাসায় নিয়ে আসে আর বলে, এই আদিবাসীদের কিছু রুলস আছে, যদি তুমি এদিক থেকে তাদের ভাষা শিখতে চাও তাহলে তোমাদেরকে তাদের সব রুলস মেনে সুন্দরভাবে ওইদিকে থাকতে হবে। ঠিকভাবে না থাকলে তারা তোমাকে ভাষা শিখাবে না, তখন তুমি গভর্নমেন্ট জবও পাবে না। এরপর ব্যালেন্সাই জনকে আদিবাসী এলাকায় নিয়ে যায় আর তাদের সর্দারের সাথে দেখা করায়। আদিবাসী লিডার আবার ব্যালেন্সাইয়ের বাবা হয়। তখন সেলিমা নামের একটা সুন্দরী মেয়ে জনের জন্য ওয়েলকাম ড্রিঙ্কস নিয়ে আসে। কাপে কি আছে জন কিছুই বুঝতে পারছিল না, তাই সে এটা খাইতে চায় না। তখন ব্যালেন্সাই বলে, তোমার খেতেই হবে, না হলে এটাকে আমরা অপমান হিসাবে ধরবো। জন এই কথা শুনে অসহায়ের মতো খেয়ে ফেলে। এরপর আদিবাসীরা নিচে গিয়ে জনকে তাদের এলাকায় ওয়েলকাম করে। জন সেলিমার নাচ খুব পছন্দ করে আর হা করে তাকিয়ে থাকে। এরপর দিন জন হেনরির সাথে বসে কথা বলছিল, তখন আদিবাসী লিডার সেলিমাকে সাথে করে নিয়ে আসে। হেনরি তখন জনকে বলে, এটা হচ্ছে সেলিমা, সে তোমার সাথে থাকবে, তোমাকে ভাষা শিখাবে এবং কাজে হেল্প করবে। শুধু ভাষা না, সে আজকে থেকে তোমার ওয়াইফের মতো, তুমি তার সাথে শারীরিক সম্পর্ক করতে পারবে, হাজবেন্ড ওয়াইফের মতো থাকবে তোমরা আজকে থেকে। এই কথা শুনে জন অবাক হয়ে যায় আর বলে, এটা কেমন নিয়ম? না না, আমি এগুলা মানতে পারবো না, একটা মেয়ে কিভাবে আমার সাথে আমার রুমে থাকবে? তখন হেনরি বলে, আরে এটা আদিবাসীদের স্লিপিং ডিকশনারির রুল, তোমার এদিকে থাকতে হলে তাদের সবকিছু মানতে হবে। সেলিমা ভালো ইংলিশও জানে, তাই তার সাথে কথা বলতেও কষ্ট হবে না আর খুব সহজে আদিবাসী ভাষা শিখতে পারবে। কোনো উপায় না দেখে জন এই নিয়ম মানতে রাজি হয়। জনকে একটা পার্সোনাল কেবিন দেওয়া হয়। ওইদিকে জনের একটা বাবুর্চি ছিল। কেবিনে শুধু জন, সেলিমা আর তাদের বাবুর্চি থাকতো। রাত হলে সেলিমা জনকে দুষ্টু সেরা দিয়ে ডাকতো তাকে শারীরিক সম্পর্ক করার জন্য, কিন্তু জন সোজা না বলে দেয়। সে কোনোভাবে সেলিমার কাছে যেতে রাজি হয় না। তখন সেলিমা ওই দিক থেকে চলে যায়। এরপরের দিন সকালবেলা জন ডিউটি করতে গেলে সব মেয়েরা তার উপর হাসাহাসি করতে থাকে। মেয়েরা জনকে দেখলে হাসে। কি হয়েছে জন কিছুই বুঝতে পারে না। তখন সে তার কেবিনে আসলে বাবুর্চিটা একটা জেসমিন নামের ছেলে এনে জনকে বলে, স্যার আমি শুনছি আপনার নাকি মেয়ে ভালো লাগে না, তাই নাকি? আপনি সেলিনার সাথে রাতে শারীরিক দুষ্টু কাজ করেন না, নেন আপনার জন্য একদম একটা সুন্দর ছেলে নিয়ে এসেছি, দেখেন আপনার মন মতো হবে। এসব কথা শুনে সেলিমা পিছে দাঁড়িয়ে হাসতে থাকে। সেলিমার হাসি দেখে জন রাগে সেলিমাকে আজে বাজে কথা শুনিয়ে অন্য রুমে চলে যায়। এই কারণে আবার সেলিমা রাগ করে জনের কেবিন ছেড়ে চলে যেতে লাগলে তখন বাবুর্চি বলে, স্যার যদি সেলিমা এই দিক থেকে চলে যায় তাহলে সবাই ভাববে সেলিমা সুন্দরী মেয়ে না, তাই আপনি তার সাথে শারীরিক সম্পর্ক করেন না, এটা সেলিমার জন্য খুব অপমান। এই কথা শুনে জন সেলিমাকে বলে, না না, তুমি অনেক সুন্দরী, তোমার মাঝে কোনো কমতি নেই, আসলে আমার নিজের কিছু রুলস ছিল আমি ভাঙতে চাই না, তাই তোমার সাথে শারীরিক সম্পর্ক করি না। জন আরো বলে, তুমি আমার সাথে ওয়াইফের মতো কেন থাকতে চাও? আমরা তো চাইলে ভালো বেস্ট ফ্রেন্ডের মতো থাকতে পারি। জনের কথা শুনে সেলিমা কিছু না বলে আবার জনের বাসায় চলে যায়। রাতের বেলা সেলিমা সুন্দর করে সেজে গুজে এসে জনের সাথে কথা বলে আর তাকে বিভিন্ন ভাষা শিখায়। ওই সময় সেলিমা জনের কাছে যাওয়ার চেষ্টা করে। সেলিমা মনে মনে জনকে অনেক পছন্দ করত, তাই জনের জন্য বারবার কষ্ট করছে, কিন্তু জন তখন ওই দিক থেকে উঠে চলে যায় ঘুমানোর জন্য। রাতে দুইজন দুই খাটে শুয়ে থাকে। সেলিমা জিজ্ঞাসা করে, তুমি কি কখনো কোনো মেয়ের সাথে সম্পর্ক করো নাই? জন বলে, না, আমার ইচ্ছা আমি একদম বিয়ের পরে আমার বউয়ের সাথে প্রথমবার এসব করব, এজন্য আমি তোমার কাছে যেতে চাই না। সেলিমা এটা শুনে বলে, তখন আমার সাথে শারীরিক সম্পর্ক করে অভিজ্ঞতা না বানালে তো তুমি প্রথম রাতে তোমার বউয়ের সাথে ভালোভাবে করতে পারবে না, তখন তোমার বউ তোমার উপর হাসাহাসি করবে। জন জিজ্ঞাসা করে, সেলিমা তুমি এত সুন্দর, তারপর তুমি আমার স্লিপিং ডিকশনারি কেন হলে? সেলিমা বলে, তুমি যখন প্রথম দিন আমাদের
আমাদের এলাকায় এসেছো, আমি ওই দিন থেকে তোমাকে পছন্দ করি। তোমার কথাবার্তা, কাজ কাম সবকিছু আমার অনেক ভালো লাগে। ওই দিন রাতে তারা আলাদা হয়ে ঘুমিয়ে যায়। এরপর দিন সকালবেলা জনের সাথে ভ্যালেন্সাইয়ে দেখা হয়। জন বলে, ভ্যালেন্সাই তুমি নাকি পানির নিচে শ্বাস বন্ধ করে অনেকক্ষণ থাকতে পারো, তাহলে চলো আমার সাথে একটা চ্যালেঞ্জ হয়ে যাক। ভ্যালেন্সাই রাজি হয়ে যায়। তখন দুইজন পানিতে ডুব দেয়। দেখতে দেখতে 5 মিনিট পার হয়ে গেলে ভ্যালেন্সাই পানি থেকে উপরে ওঠে, কিন্তু 10-15 মিনিট পার হয়ে গেল জনের খোঁজ নেই। অনেকক্ষণ পর জন বের হয়ে আসে। পাড়ে দাঁড়িয়ে সবাই তাদের কম্পিটিশন জিতছিল। জন এতক্ষণ পানির নিচে থাকায় সবাই তো অবাক। জন ভ্যালেন্সাইকে তার অক্সিজেনের বোতল দেখিয়ে বলে, এটা দিয়ে তুমি অনেকক্ষণ থাকতে পারবে। জনের চালাকি দেখে সবাই তো অবাক, এমনকি সেলিমা আরো বেশি জনের প্রেমে পড়ে যায়। রাতের বেলা জন আর সেলিমা ভাষা শিখছিল। পড়ালেখা করতে করতে তারা একে অপরের কাছে চলে আসে। এতদিন নিজের কন্ট্রোল করার পর শেষমেশ জন সেলিমার সাথে শারীরিক সম্পর্ক করে ফেলে। জন ও সেলিমাকে পছন্দ করা শুরু করেছিল। তাদের মধ্যে সম্পর্ক এখন খুব গভীর হয়ে গেছে। একদিন আদিবাসী এলাকায় হেনরির মেয়ে সেসিল আসে। সেসিল এদিকে ঘুরতে এসেছে যেহেতু তার বাবা হেনরি এই এলাকার ডিস্ট্রিক্ট অফিসার। সেসিল সারাদিন জনের সাথে ঘুরতো। জনের সাথে সেসিলকে দেখে সেলিমা খুব রাগ করত। একদিন হঠাৎ করে আদিবাসী এলাকার কিছু লোক ডেড বডি নদীতে ভেসে ওঠে। তারা দক্ষিণের জঙ্গলে গিয়েছিল, ওই দিক থেকে লাশ ফিরে আসে। সেসিল বলে তাদের মৃত্যু ফুড পয়জনিং এর জন্য হয়েছে। জন ডিসিশন নেয় সে কালকে দক্ষিণের জঙ্গলে গিয়ে দেখবে ওইদিকে কিভাবে তাদের মৃত্যু হয়েছিল। সেসিলের মা এনজি জনকে বলে, তুমি দেখতে ভালো আবার শিক্ষিত, আমার মেয়েও লন্ডন থেকে পড়ালেখা করে এসেছে, তোমরা দুজনকে খুব ভালো মানাবে, আমি তোমাদের বিয়ে দিতে চাই। জন কিছু বলে না, সে চুপ থাকে, কারণ জন তো সেলিমাকে লাভ করে। এনজি জনকে বলে, তুমি তোমার ইচ্ছা জলদি জানিয়ে দিও, দেখো আবার বেশি দেরি করিও না। রাতে জন তার বাসায় গেলে সেলিমা অনেক রাগ করে বলে, তুমি অন্য মেয়ের সাথে কেন এত ঘোরাঘুরি করো, আমি বোকা যে তোমারে এত লাভ করতে গিয়েছিলাম। জন সেলিমাকে অনেক বোঝানোর চেষ্টা করে। এরপরের দিন জন সেলিমা সহ কয়েকজন দক্ষিণের জঙ্গলে আদিবাসীদের এলাকা যায়। গিয়ে দেখে অনেকে মরে পড়ে আছে। জন আর ভ্যালেন্সাই কিছু দূর সামনে গিয়ে দেখে কয়েকজন শহরের লোক এইদিকে সিলভার মাইনিং এর কাজ করছে। এই লোকগুলো আদিবাসীদের খাবার দিত আর বিনিময়ে সিলভার তোলার পারমিশন পেয়েছেন। জন ফিরে এসে দেখে সেলিমার অবস্থা খারাপ। সেলিমা বলে, আমি একটু খাবার খেয়েছিলাম, এরপর থেকে এই অবস্থা। তখন জন বুঝতে পারে শহরের লোকদের দেওয়া খাবারে বিষ মেশানো হয়েছে। তখন জন আদিবাসীদের এটা বলে। তারপর আদিবাসীরা শহরের লোকদের উপর বিষাক্ত তীর দিয়ে সবাইকে মেরে ফেলে আর ট্রিটমেন্ট করে সেলিমাকেও সুস্থ করে দেয়। যাওয়ার আগে সব আদিবাসীরা জন আর সেলিমাকে অনেক থ্যাঙ্কস জানায় তাদের জীবন বাঁচানোর জন্য। বাসায় ফিরে এসে জন ডিস্ট্রিক্ট অফিসার হেনরির সাথে দেখা করে জানায় যে সেলিমাকে পছন্দ করে আর বিয়ে করতে চায়। হেনরি বলে এটা অসম্ভব। আদিবাসীরা স্লিপিং ডিকশনারি এদিকে ভাষা শিখতে আসা সব লোকেদেরই দেয়, এটা শুধু ভাষা শেখার জন্য, বিয়ের জন্য না। হেনরি আরো বলে, জন তুমি পাগল হয়ে গেছো, জলদি লন্ডন চলে যাও আর ভালো হবে আমার মেয়ে সেসিলকে বিয়ে করে সুখে ঘর সংসার করো। ওইদিকে সেলিমও গিয়ে আদিবাসী সর্দারকে বলে সে জনকে ভালোবাসে, তাই তাকে বিয়ে করতে চায়। সর্দার ডিরেক্ট না বলে দেয়, কারণ সেলিমার বিয়ে আগে সর্দারের ছেলে ভ্যালেন্সাইয়ের সাথে ঠিক হয়ে আছে। কিন্তু সেলিমা কিছুতেই সর্দারের কথায় রাজি হচ্ছে না, তাই সেলিমাকে বন্দি করে রাখা হয়। ওদিকে জনও কারোর কথা না শুনে সেলিমাকে খুঁজে বের করে। সেলিমা বলে, জন তুমি বিয়ে করার যে স্বপ্ন দেখছো ওইটা পূরণ হবে না। কিন্তু জন কোনো কথা শুনতে রাজি না। তখন বাকিরা ওইদিকে আসে আর হেনরি বলে, জন আমি তোমাকে লাস্ট ওয়ার্নিং দিচ্ছি, তুমি এদিক থেকে লন্ডন চলে যাও, না হলে আমি তোমাকে জেলে দিব। তখন সেলিমা বলে, জন তুমি চলে যাও, আমি যেভাবে হোক আমার জীবন পার করে দিব। তখন না যাওয়া সত্ত্বেও জন এই আদিবাসী এলাকা ছেড়ে চলে যায়। এরপর 1 বছর কেটে যায়। লন্ডনে জনের বিয়ে সেসিলের সাথে হয়। জন এখনো মনে মনে সেলিমাকে বলতে পারে না, তবুও সবসময় সেসিলের সাথে হ্যাপি থাকার চেষ্টা করে। কিছুদিন পর জন আর সেসিল দুজন আবার ওই আদিবাসী এলাকায় যায় ঘোরার জন্য। রাতে সবাই মজা করছিল, কিন্তু জন এখনো লুকিয়ে বারবার সেলিমাকে খুঁজতে থাকে। রাতে রুমে এসে সেসিল বলে, আমি জানি তুমি সেলিমাকে লাভ করতে, তাই এখনো তাকে ভুলতে পারো না, কিন্তু তোমার এখন আমার সাথে বিয়ে হয়েছে, তাই তোমার সেলিমাকে ভুলে যেতে হবে। এরপর দিন জন পুরনো কেবিনে ঘুরতে গেলে দেখে ওইদিকে আরেকটা নতুন লোক থাকে যার নাম নেভিল। সে তার স্লিপিং ডিকশনারিকে খুব টর্চার করত। জন তখন নেভিলকে ধমক দিয়ে বুঝায় যেন স্লিপিং ডিকশনারির সাথে এমন না করে। এরপর দিন জন নদীর পাড়ে কাজ করছিল, তখন দূরে এসে তার ভালোবাসার মানুষ সেলিমাকে তার হাজবেন্ড ও বাচ্চার সাথে দেখতে পায়। জন খেয়াল করে সেলিমার বেবির গায়ের রং সাদা, কিন্তু ভ্যালেন্সাই তো কালো, তার মানে এই সন্তানটা জনের। রাতে বেপরোয়া হয়ে জন লুকিয়ে সেলিমার বাসায় যায়। সেলিমা জনকে দেখে বলে, তুমি এদিকে কেন এসেছো, আমাদের কেউ একসাথে দেখলে মেরে ফেলবে। জন বলে, আমি শুধু তোমার ছেলের সাথে দেখা করতে চাই। এরপর জন তার সন্তানের সাথে দেখা করে। এই খবর আবার ভ্যালেন্সাই জেনে যায়। এটা মোটেও মেনে
নেওয়া যায় না নিজের বউ লুকিয়ে তার এক্স বয়ফ্রেন্ডের সাথে দেখা করে, তাই ভ্যালেন্টাইন রাগে রাতে ঘুমন্ত জনের উপর হামলা করে। সৌভাগ্যবশত জন প্রাণে বেঁচে যায়। সকালবেলা হেনরি তার নিউজটা শুনতে পেয়ে জনকে বলে, তুমি পাগল হয়ে গেছো, তোমরা কেন এইদিকে এসেছো, আর তোমাকে মারার অভিযোগে ভ্যালেন্টাইনকেও ফাঁসি দেওয়া হবে। জন বলে, আমি তো আমার ছেলের সাথে দেখা করতে এসেছি। জন হেনরিকে আরো বলে, সেলিমা যদি আপনার মেয়ে হতো তাহলে কি কখনো তার সাথে এমন করতে পারতেন? তখন হেনরি অদ্ভুত একটা কথা বলে। হেনরি জানায় সেলিমা তার নিজের আপন মেয়ে। হেনরি যখন প্রথমে আদিবাসী এলাকায় এসেছিল তখন সেলিমার মা ছিল হেনরির স্লিপিং ডিকশনারি। এরপর সেলিমা জন্ম নেয়, কিন্তু হেনরির ওয়াইফের কারণে সে সেলিমার মায়ের সাথে আর থাকতে পারেনি। এরপর দিন আদিবাসী আদালতে ভ্যালেন্টাইনের ফাঁসির আদেশ দেওয়া হয়। তখন সবাই সেলিমাকে দোষারোপ করছিল কারণ তার জন্যই এমন হয়েছে। রাতে জন ভ্যালেন্টাইনের সাথে দেখা করে আর তার হাতে একটা বন্দুক দিয়ে বলে, তুমি এখান থেকে চলে যাও, বাকি সব আমি দেখে নিব। ভ্যালেন্টাইন জীবন বাঁচানোর জন্য এখান থেকে পালিয়ে যায়। জন তখন সেলিমাকে বলে, আমি তোমাকে আগের মতোই লাভ করি, আমি তোমাকে ও আমাদের সন্তানকে নিয়ে এদিক থেকে চলে যেতে চাই। জনের কথা শুনে সেলিমাও রাজি হয় পালিয়ে যাওয়ার জন্য। দুজনেই এর পর দিন পালিয়ে যাওয়ার প্ল্যান করে। রাতে বাসায় আসলে জনের ওয়াইফ সেসিল জানায় সে প্রেগনেন্ট, জন আবার বাবা হতে যাচ্ছে। এই নিউজ শুনে জন খুশি হবে নাকি কষ্ট পাবে বুঝতে পারে না, কারণ ওইদিকে সে সেলিমাকে আশা দিয়ে এসেছে কালকে পালিয়ে যাবে, আর এদিকে জানতে পারে সেসিলেরও সন্তান আসতে যাচ্ছে। জন এখন কাকে ছেড়ে কার কাছে যাবে বুঝে ওঠে না। অন্যদিকে আবার সিসিলের আম্মা এনজি সেলিমার কাছে এসে বলে, নেভিলের স্লিপিং ডিকশনারি তার কথা শোনে না, তাই এখন থেকে সেলিমা হবে নেভিলের স্লিপিং ডিকশনারি। সেলিমাও কোনো উপায় না পেয়ে রাজি হয়ে যায়। রাতের বেলা নেভিল সেলিমার সাথে খুব বাজে সম্পর্ক করতে চায়। তখন ক্যাম্পের বাবুর্চিটা এসে নেভিলকে মেরে বেহুশ করে ফেলে আর সেলিমাকে বলে, তুমি এদিক থেকে চলে যাও, কারণ আদিবাসী লোকরা এখন আর তোমাকে ছাড়বে না। সেলিমা আদিবাসী এলাকা ছেড়ে দূরে চলে যাওয়ার জন্য নদীর পাড়ে জনের অপেক্ষা করতে থাকে। এদিকে জন সেলিমার সাথে আর পালাতে চায় না, তাই সেলিমাকে দেওয়ার জন্য একটা চিঠি লিখে। চিঠিতে সেলিমাকে বলে, আমি তোমাকে অনেক লাভ করি, আমি তোমার সাথে আমার জীবনটা কাটাতে চাই, কিন্তু অবস্থা এখন এমন হয়ে গেছে আমি চাইলেও তোমার সাথে আসতে পারছি না, তাই তুমি আমাকে মাফ করে দাও। চিঠি লেখার সময় সেসিল দেখে ফেলে। সেসিল বলে, জন আমি জানি তুমি আমার সাথে সুখী না, তুমি এখনো সেলিমাকে লাভ করো, তাই আমি আর চাই না তুমি কষ্ট করে আমার সাথে বাকি জীবন কাটাও। তুমি সেলিমার কাছে চলে যাও আর আমি আমাদের সন্তানের ভালোভাবে খেয়াল রাখবো, তুমি চিন্তা করিও না। তখন সেসিলের থেকে বিদায় নিয়ে জন সেলিমা যেখানে ছিল নদীর পাড়ে গিয়ে দেখে সেলিমার নৌকা চলে গেছে। জন তখন ক্যাম্পের বাবুর্চির সাথে দেখা করে জানতে পারে সেলিমা নৌকা করে যায় নাই, সে জনের জন্য অনেকক্ষণ অপেক্ষা করে অন্য একটা আদিবাসী এলাকায় চলে গেছে। এদিকে সকালে সেলিমা তার সন্তানকে নিয়ে ছোট নৌকা দিয়ে অন্য জায়গায় চলে যেতে লাগলে তখন হেনরি ওইদিকে আসে আর সেলিমাকে একটা বন্দুক দেয় নিজের সেফটির জন্য। সেলিমা তখন বলে, আমি আপনার লেখা ডায়েরিটা পড়েছি, আমি জানি আপনি আমার আপন বাবা। এই কথা শুনে হেনরি কান্না করে সেলিমাকে বুকে জড়িয়ে ধরে। সেলিমাকে বিদায় দিয়ে ক্যাম্পে ফিরে আসলে হেনরির ওয়াইফ এনজি বলে, জন আমাদের মেয়েকে ফেলে চলে গেছে। হেনরি কিছুই বলে না, তাই এনজি নেভিলকে সাইডে নিয়ে বলে, তুমি জনকে মেরে ফেলো, তাহলে সেলিমাকে আমি আবার তোমার স্লিপিং ডিকশনারি করে দেব। এদিকে জন সেলিমার একটা ছবি নিয়ে এই জঙ্গলের সব আদিবাসী এলাকায় পোস্ট করতে থাকে, কিন্তু কোথাও সেলিমাকে খুঁজে পায় না। কয়েকদিন খোঁজার পর অবশেষে সেলিমার দেখা পায়। জন দেখে সেলিমা অনেক হেপি ছিল, কিন্তু তখন পেছন দিক থেকে নেভিল আসে হাতে বন্দুক নিয়ে। জনকে তখন বাসের সাথে বেঁধে নেভিল সেলিমার সাথে জোর জবরদস্তি করতে থাকে। জন এটা সহ্য করতে পারে না, নেভিলের উপর হামলা করে, কিন্তু হাত বাঁধতে থাকার কারণে নেভিলের সাথে পেরে ওঠে না। নেভিল জনকে মেরে মাটিতে ফেলে জনের মাথায় গুলি চালাবে, এমন সময় নেভিলের গায়ে এসে বিষাক্ত তীর লাগে। আরো একটা তীর লাগার পর নেভিল সেখানেই মারা যায়। এই তীরগুলো মারে ওই আদিবাসীরা যারা জন আর সেলিমাকে বাঁচিয়েছিল। সিলভার মাইনিং করতে আসা শহরের লোকদের থেকে যাদের খাবারে বিষ দিয়েছিল, তাদের হেল্প করার কারণে কৃতজ্ঞ থেকে আদিবাসীরা আজকে জনকে বাঁচায় নেভিলের হাত থেকে। আর কয়েকদিন পরের দৃশ্য দেখা যায় জন আর সেলিমা এখন এই আদিবাসীদের সাথেই থেকে গেছে। তারা দুজন নিজেদের সন্তান আর ভালোবাসার মানুষকে একসাথে নিয়ে অনেক হ্যাপি ছিল। আর এই মুভিটা দিতে শেষ হয়। বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিও, চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে দিও। সাবস্ক্রাইব করলে আমিও তোমাদের সুন্দরী স্লিপিং ডিকশনারি এনে দিব।